এখানে কি 40 জনের বেশি আছে না নাই? যেখানে 40 জন মানুষ থাকে রে, এখানে একজন থাকে বন্ধু আল্লাহর মাহবুব বান্দা। এখানে কে জানি রে আল্লাহর মাহবুব বান্দা আজকে আল্লাহ কবুল করে নিয়েছে। তার হাতের ওসিলায় আমার বিশ্বাস আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেবে। আবার বলেন আমিন, আর জোরে বলেন না আমিন। বেশি বেশি করে দরুদ পড়বেন। বল হুজুর গো আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না, তাহলে কি করব? কোন আলেমকে দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করাবেন। বল হুজুর আমি এটাও পারবো না, তাহলে কোথায় কোরআন তেলাওয়াত হচ্ছে আপনি সেটা কান পেতে শুনবেন। যিনি তেলাওয়াত করছে ওনার আমল নামায় সওয়াব হবে 1000, আর যিনি শুনছেন ধৈর্য ধরে প্রেমে পড়ে তার আমল নামায় দেওয়া হবে ডাবল 2000। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। করতে রাজি আছেন তো? আপনি মিলাদ করতে পারেন না তো কি হয়েছে? মিলাদ ওয়ালাকে আপনার বাড়িতে নিয়ে ঢুকিয়ে দেন। হুজুর আমি কিছুই দিতে পারবো না, আমি আমার রাসূলকে ভালোবাসি। আপনি আমার ঘরে মিলাদ করে দোয়া করে দিয়েছেন, আপনি প্রাণ খুলে হৃদয় উজাড় করে শুনতে থাকেন। এটা হলো প্রেম এবং তাকওয়া। ওই বান্দাদের জন্য আল্লাহর নিয়ামত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনার কাছে আসবে অনেক গরীব দুঃখী মানুষ, যে যা পারেন তা দিয়ে সাহায্য করবেন। যদি না পারেন তার মাথায় হাত বুলিয়ে সসম্মানে বিদায় দিয়ে দিবেন। জোরে জোরে করেন করতে পারবেন কিনা? আমি রোজা রাখবো, আমার ভাই ইফতার করবে না, এটা কি হলো? আমি ইফতার করব, তাকে ইফতার করতে দিব, যদিও এক গ্লাস পানি হয়। কথা বলে না কেন? আরো জোরে করতে রাজি আছেন তো? আল্লাহ আমাদেরকে কবুল করেন। এক জোরে বলেন আমিন। বন্ধুরে আমার, আজকে তারাবির সাথে আমি আরেকটা জিনিস এড করতে চাই। আমি আমার সানি ইমামকে আমি কি করেছিলাম বলেছিলাম, উনিও ওনার দায়িত্ব পালন করেছে এবং আমিও সেই জিনিসটাকে মনে রেখেছি। বন্ধুরে আমার, বাংলাদেশের সারা বাংলাদেশে অসংখ্য এলাকাতে বন্ধু নারীরা জামাতে যায়, আছে না নাই? আপনাদের এলাকায় আসেনি? ও আপনাদের এলাকায় আছে? ও কয় কি? এরা কোন মসজিদে নামাজ পড়ে? খাইছে না? আমি তো ভাবছি এখানে নাই। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। নারীদের জন্য তো জামাত বাধ্যতামূলক করা হয় নাই। কথা কয় না? নারীরা ঘরের বাইরে গিয়ে নামাজ পড়া মাকরুহ। কে কথা বলেন? আপনি কি আমাকে মানবেন না রাসূলকে? রাসূলকে। এই তো বুদ্ধিমানের মতো উত্তর। আপনি আমাকে মানার দরকার নাই। আমি কে? আমি কিছুই না যদি আমার মধ্যে আমার রাসূল না থাকে। কথা বলে না কেন? আপনি তো কোরআনকে অস্বীকার করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতি ওলা। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপটাকে অন্য কোনো বেগানা পুরুষকে দেখিও না। তোমরা ঘর থেকে বের হইও না, তোমরা ঘরের মধ্যেই তোমরা অবস্থান করো। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। কে বলেছে? আল্লাহ কোরআন থেকে প্রমাণিত। আমি আপনাদেরকে বলি, নারীদের উপর ঈদের নামাজ কি করা হয় নাই? জামাত কি ফরজ করা হয়েছে? জুমার নামাজ একজন ইমানদার পুরুষের জন্য ফরজে আইন। আমি আপনাদেরকে মনে রাখি, নারী এবং পুরুষ জন্মগতভাবে তাদের মধ্যে পার্থক্য আছে। কথা কয় না কেন? তাদের শারীরিকভাবেও কিন্তু গঠন প্রণালীতে পার্থক্য আছে। জন্মগতভাবে নারী এবং পুরুষ দুইটা আলাদা জীব। সৃষ্টিগতভাবে দুইজনের মধ্যে আলাদা। ধর্মীয় কোন আইন কানুনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তাদের মধ্যে বন্ধু আলাদা। যেমন হজের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, আছে না নাই? জিয়ারতের ক্ষেত্রে নারী এবং পুরুষের কিন্তু আলাদা বন্ধু। এখন আমাদের দেশে কিছু বেকল মৌলবী আছে, কি দুনিয়া লোভী। কারণ তারা নারীদেরকে ঘর থেকে বের করতে পারলে, তাদের বয়সটা তাদের কানে শোনাতে পারলে অনেক লাভ হয়ে যায়। দেখেন নাই? আমি আপনাদেরকে বলে দেই, এই যে আমাদের বিগত দিনে আপনারা দেখতে পেয়েছেন, ও বন্ধু, অনেক দাড়িওয়ালা টুপিওয়ালারা নারীদের উপর ডিপেন্ড করেছিল। আপনারা খেয়াল করেন, আমি বিস্তারিত বলার দরকার নাই যে আমাদেরকে কেউ কিছু না দিলেও নারীরা দিবে। এত দুর্বলতা কোনা কেন এখানে? তার কারণ হলো তাদেরকে বিভিন্ন কৌশলে তারা ঘর থেকে বের করে ফেলেছে। বন্ধু, আল্লাহ রাসূল আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন। হযরত উম্মে হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার পিছনে নামাজ পড়তে, জামাত পড়তে পছন্দ করি। আল্লাহ রাসূল বললেন, আমি জানি তুমি যে আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো, কিন্তু আমার পিছনে নামাজ পড়ার চাইতে উত্তম হলো তুমি তোমার ঘরের অভ্যন্তরে নামাজ পড়া। অভ্যন্তর মানে বুঝতে পারছেননি? ঘরের সাইডে না, ঘরের বারান্দায় না। কথা বুঝে নিন। অভ্যন্তর মানে একবারে গোপন কামরা।
কথা বলে না কেন? একবারে নির্জন জায়গা হয় যে বলা হয় যে এক রাকাত ঘরে পড়ার চাইতে 25 রাকাতের সওয়াব জামাতে পড়লে এটা মাত্র পুরুষের জন্য প্রযোজ্য, নারীর জন্য নয়। যেই নারীর জন্য জুম্মার নামাজ জামাতে পড়া ফরজ না, যেই নারীর জন্য ঈদের নামাজ জামাতে পড়া ফরজ করা হয় নাই, ও বন্ধু সুন্নাত করা হয় নাই, যদিও জুম্মা ইমানদার পুরুষের জন্য ফরজে আইন, এটা আদায় করতে হবে জামাতের সাথে। কথা বলেন না কেন? নারীর জন্য নয়। নারী যদি ঘরের ভিতরে নামাজ পড়ে বাইরের নামাজের চাইতে 25 গুণ বেশি সওয়াব বেশি পাবে। সুবহানাল্লাহ কয় না দি? কি নারী যদি ঘরের ভিতরে নামাজ পড়ে বাইরে না পড়ে ঘরের অভ্যন্তরে নামাজ পড়ে, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন তার আমলনামায় 1 রাকাত পড়ার কারণে 25 রাকাতের সওয়াব দেওয়া হবে। যদি সে বাইরে না পড়ে কি করে ঘরের অভ্যন্তরে পড়ে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, এক নারী জুম্মার দিনে মসজিদের মধ্যে প্রবেশ করে ফেললেন, সঙ্গে সঙ্গে ওই নারীকে তিনি কি করে দিলেন, মসজিদ থেকে বের করে দিয়ে বলে দিলেন তুমি ঘরে চলে যাও, তোমার জন্য উত্তম মসজিদ হলো তোমার ঘরের অভ্যন্তর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইগুলো শোনার পরেও কি আপনি আপনার বিবিকে, আপনি আপনার মেয়েকে ঘরের বাইরে যেতে দিবেন? আপনারা বলেন তারাবিটা কি রাতে হয় না দিনে হয়? আরো জোরে বলেন। রাতে হয়। রাত্রি আলো থাকে না অন্ধকার থাকে? আপনার একটা নারী 10 জন আছে, এর মধ্যে একটা কোনো বেগানা পুরুষকে দেখতে চায় না, এমন কি আসেনি? এমনও তো হতে পারে 10 জন যাচ্ছে, একজন বেগানা পুরুষকে টার্গেট করতে যাচ্ছে, এমনও তো হতে পারে। কথা বলেন না কেন? এই কথা কেন বললাম? আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, ও বন্ধু ইমানদার পুরুষকে আমার রাসূল সাবধান করে গেছেন, আমার রাসূল ইমানদার পুরুষদেরকে জানিয়ে গেছে, ও আমার ইমানদার উম্মতেরা তোমরা এই কথাটা জেনে রেখো, আমি তোমাদের জন্য দুনিয়ার বুকে সবচেয়ে বড় ভয়ঙ্কর ফিতনা হিসেবে রেখে যাচ্ছি নারীকে। একটা পুরুষকে ধ্বংস করার জন্য নারীর চাইতে বড় ভয়ঙ্কর বিপদ আমি আর কিছু রেখে যাই নাই। নাউজুবিল্লাহ বলেন না কেন? বলেছে কে? রাসূল বলেছে। কি বলেছে? যে আমি পুরুষদেরকে মিন করে বলেছে, মুনাফিককে নয়, বেঈমানকে নয়, কাফেরকে নয়, মুশরিককে নয়, আল্লাহ রাসূল ইমানদারকে মিন করে বলেছেন আমি নবী চলে গেলাম, আমি তোমাদের জন্য দুনিয়ার বুকে নারীর চেয়ে ভয়ঙ্কর বিপর্যয় ফিতনার কিছু রেখে যাইনি। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। একটা নারীর সবচেয়ে বড় মসজিদ হলো তার ঘর। তুমি বাইরে এসে পড়তে হবে কেন? আরে ভাই ইমানদার পুরুষের জন্যই তো কন্টিনিউ আল্লাহ রাসূল তারাবি নামাজকে বরাদ্দ করে নাই। কথা বলেন না কেন? আল্লাহ রাসূল জামাতবিহীন 20 রাকাত তারাবি পড়েছেন। গত জুমায় আমি বলেছি, আরে আমরা যে পুরুষ আমাদের জন্য তো বাধ্যতামূলক করা হয় নাই যে জামাতে পড়তে হবে। নারী তো অনেক দূরের কথা। এজন্য আপনাদেরকে সাবধান হতে হবে। ইসলাম আবেগ দিয়ে চলবে না, কোরআন হাদিস দিয়ে চলবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল আমাদের জন্য কোরআন এবং হাদিস রেখে গেছেন। ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন? নারীকে জুম্মা থেকে বের করে ঘরে পাঠিয়ে দিয়েছেন, তোমার জন্য উত্তম মসজিদ হলো তোমার ঘর। আর আল্লাহ কি বলেছেন? তোমরা ঘরে থাকো। আজকে বাংলাদেশে যতগুলো নারী ধর্ষণের শিকার হচ্ছে, পুরুষদের কুনজরের শিকার হচ্ছে, ওই নারীগুলো একটা মাত্র কারণ, সেটা হলো তারা ঘর থেকে ওপেনলি বের হওয়ার কারণে। কথা বলেন না কেন? আরো জোরে। হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল বলেছেন নারী হলো গোপনীয় জীব। নারী যখন ঘর থেকে বের হয় শয়তান তাদেরকে দেখলে উকিঝুঁকি দেয়। নাউজুবিল্লাহ বলেন না কেন? তা আপনি আপনার নারীকে কন্ট্রোলে রাখবেন তো? আরো জোরে বলেন। যেই নারী তারাবি পড়তে মসজিদ থেকে বের হয়ে গেল, ভাই শোনেন, বিবেক এমন একটা জিনিস, আজকে বলতে হয়, বিবেক এমন একটা জিনিস। লন্ডন থেকে একজন, আমি আপনাকে বলি আল্লাহ মানুষকে কিভাবে হেদায়াত দিতে পারে, আল্লাহ মানুষকে কিভাবে আলোর দিক থেকে অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করতে পারে। দেখেন একটা এক্সাম্পল। আমার একজন ভক্ত, তিনি লন্ডনে সিটিজেনশিপ নিয়েছেন, তিনি নারী। তিনি নাকি যখন দেখলেন যে ওনার যারা ফ্রেন্ড সার্কেল আছে, নারী বন্ধু আছে না, সবাই মিলে রমজানে দলে দলে তারাবি পড়তে যাচ্ছে, উনি আমাকে বললেন হুজুর আমি ছিলাম একটা মডার্ন মেয়ে, আমার জীবনে সর্বপ্রথম আমি আপনার যে ওয়াজটা শুনেছি সেটা হলো নারীর পর্দার ওয়াজ। তো আমি মোবাইল দেখতেছি, দেখতে দেখতে হঠাৎ করে আপনার এই সুন্দর পেজ আমার সামনে এসে প্রকাশ হলো। আমার দেখে আপনার প্রতি আমার একটা দুর্বলতা চলে আসলো। তখন সাথে সাথে আমি ভিডিওতে ক্লিক করলাম, করার পরে দেখলাম নারীর পর্দা নিয়ে ওয়াজ।
হুজুর যেদিন আপনার এই নারীর পর্দার ওয়াজ আমি শুনেছি সেদিন থেকে আমার হৃদয়ে কম্পন শুরু হয়ে গেছে। আমি এতদিন অন্ধকারে এক অধ্যায় ছিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি আলোচনা শুনতেছে, উনি আমাকে বলতেছে আমি মাঝে মাঝে আপনার কাছ থেকে বিভিন্ন জিনিস উনি মাঝে মাঝে আমাকে টেক্সট করে, আমি আপনার কাছ থেকে বিভিন্ন তথ্য জানতে চাইবো। আমি কই নো প্রবলেম, আমি অ্যাক্টিভ আছি, আমি এগ্রি আছি, কোনো সমস্যা নাই। পরে হঠাৎ করে তিনি একদিন আমার কাছে জানতে চাইলেন যে হুজুর আমি আপনার কাছে একটা দরখাস্ত করতে চাই। কি? আমার কাছে আমাদের লন্ডনে আমার যে সিটি, সেই সিটিতে নারীরা তারাবি পড়তে চলে যায় দল বেঁধে। আমি আপনার কাছে কোরআন হাদিসের দলিল ভিত্তিক আলোচনা চাই, এটা আপনি খুব রিসেন্টলি আপনি করবেন। সম্মানিত উপস্থিতি, যখন আমার এই আলোচনাটা অনলাইনে আমি দিয়ে দিলাম, এরপর থেকে ওনার সকল বন্ধুরা তারাবি পড়তে যায় দলে দলে, কিন্তু তিনি তারাবি পড়তে যায় না। সুবহানাল্লাহ বলেন না কেন? আমি নারী, আমি যতই ধনী হই, যতই শক্তিশালী হই, আমি নারী। মনে করতে হবে আমি একজন নারী। তিনি সেদিন থেকে আর তার দলবদ্ধ সঙ্গীদের সাথে কি করতে যায় না, তারাবি পড়তে তিনি আর যায় না। দেখেন বাংলাদেশে ওপেনলি সবার সামনে আলোচনা করছি, হেদায়েত পাচ্ছে না, আর জাস্ট টিভিতে একটু শুনে কিন্তু তার পরিবর্তন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য বিবেক লাগবে। আবেগ দিয়ে কিন্তু চলে, আবেগ হচ্ছে নষ্ট জিনিস, মনে রাখবেন। অতিরিক্ত আবেগী মানুষ কিন্তু ধ্বংস হয়। আর অতিরিক্ত বিবেকবান মানুষ যারা চিন্তা করে চলতে পারে, যেই কোনো বিষয় ছোট হোক বড় হোক, তাদের সোনালী দিনগুলো সামনের দিনে অপেক্ষা করছে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা কি করব না? যেই জায়গায় ঈদের নামাজ, জুমার নামাজ, বড় বড় ইবাদতগুলো, যেই জুম্মা আপনার ঈদের দিনের চাইতে দামি, সেই জুমা তো নারীদের জন্য জামাতটা বরাদ্দ করা হয় না, একটা মাকরু। কথা বলেন না কেন? আরো জোরে। তাহলে আমরা আজকে থেকে জেনে নিলাম, আমরা কখনোই নারীদেরকে জুম্মার নামাজ, ঈদের নামাজ, বিশেষ করে তারাবি নামাজ আমরা নারীদেরকে ঘরের বাইরে গিয়ে পড়তে দিব না। কথা বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন, পারবেন এটা করতে? আল্লাহ আমাদেরকে কবুল করেন, এক জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আরেকটু কথা বলতে চাই। সেই কথাটা হলো, আমার কাছে গত 2-3 দিন আগে মালয়েশিয়া থেকে একটা ছেলে বলেন একটা চিঠি বলতে হয়, অনেক লম্বা করে একটা চিঠি লিখেছে মালয়েশিয়া থেকে। আজকে 2-3 দিন হয়। আমার কাছে ছেলেটা জানতে চেয়েছে যে হুজুর, জুয়া একটা মানুষের জীবনের জন্য, শরীরের জন্য, সমাজের জন্য, ফ্যামিলির জন্য কতটা এফেক্টেড, আপনি একটু গোটা মুসলিম উম্মাহর জন্য, ইমানদার মুমিন মুসলমানের জন্য একটু আলোচনা করবেন। আমি বললাম কেন? কয় হুজুর আমি বিদেশে এসে আমি শুধু মোবাইলে, আপনারা কিন্তু ছেলে বা মেয়ে আদর করে চাইলেই কিন্তু ওই মোবাইলটা কিনে দিয়েন না। এই ছেলেটা বলল হুজুর আমি দেশের বাইরে আছি, ম্যাক্সিমাম ছেলে বাড়িতে টাকা পাঠায় না, এই মোবাইলের মাধ্যমে অনলাইনে জুয়ার মধ্যে আসক্ত হয়ে গেছে। আমি আপনাদেরকে একদিন বলেছিলাম নেশা নিয়ে, প্রত্যেকটা নেশাই কিন্তু ইসলাম ধ্বংসকারী। তার ফিউচার, তার ভবিষ্যৎ, তার জীবনকে অন্ধকারাচ্ছন্ন পরিবেশে গড়ে তোলার জন্য বাধ্য করে। জুয়া কি একটা নেশা না? কথা বলেন। আল্লাহ কোরআনে কি বলেছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। শয়তানি বান্দারের বন্ধু না শত্রু। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তানি বান্দাদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলে গণ্য করতে হয়। মানুষ যত নোংরামির দিকে নিজেকে যুক্ত করে সেটা একমাত্র শয়তানের কারণে। ঠিক কিনা বলেন? আর জোরে। আমাদের মধ্যে রমজান মাসেও কিন্তু কিছু মানুষ শয়তান আছে, যেটা সারা জীবন শয়তানের কাছ থেকে ট্রেনিং নিয়েছে। একটা মাস শয়তান যদিও বন্দী, সেই শয়তানের অভাবটা পূরণ করছে। নাউজুবিল্লাহ বলেন। আর জোরে। সম্মানিত উপস্থিতি, জুয়ারিকে সমাজ ভালোবাসে কেন? কারণ তার ব্রেইনটা কি হয়ে গেছে? বিকৃত হয়ে গেছে, কে স্বাভাবিক না অস্বাভাবিক হয়ে গেছে, জীবন মানকে সে অবনতির দিকে নিয়ে যাচ্ছে। জুয়ারি আমার একটা নষ্ট জিনিস, সে তার বিবিকে পর্যন্ত বন্ধক দিতে বাধ্য হয়। কথা বলেন না কেন? আমি কি ভুল বললাম? জুয়ারি এতটা নষ্ট জিনিস, আর তার অর্থ কিন্তু চির নস্যাৎ করে দেয়। আমি আপনাকে যদি আরো বলি, একটা ছেলে ফ্রান্স না কানাডা থেকে ফোন করছে, জানি না, সঠিক বলতে পারবো না, ইউরোপ ইউনিয়ন থেকে যেই কোন একটা দেশ থেকে ফোন করে ছেলেটা বলল হুজুর আমার বাবা, আমার দাদার দিনের হিউজ পরিমাণ সম্পদ, জায়গা জমি আছে, জুয়ারিদের সাথে যুক্ত হয়ে আমাদের সব সম্পত্তি বিক্রি করে শেষ করে দিচ্ছে। হুজুর আমি কি করব? আমি বলছি আপনি বাবাকে মারতে পারবেন না, প্রহার করতে পারবেন না। বাবার যে বাবা আছে তাকে দিয়ে আপনি তাকে বোঝাতে পারবেন।
অথবা কৌশল করে আপনি কি করতে পারবেন, তার আপন স্বজনদেরকে নিয়ে, কোন পাওয়ারফুল পার্সনদেরকে নিয়ে যিনি আপনার সম্পদটাকে সুরক্ষিত রাখবে, মা অথবা ফ্যামিলিতে যে সেকেন্ড ফ্যামিলি মেম্বার আছে তাকে দিয়ে আপনি কি করতে হবে, সম্পত্তিকে সুরক্ষিত করতে হবে। আর বাইরে কিছু করার নেই। বাবা যদি জুয়া খেলে বাবাকে বলতে পারবেন বাবা এটা অন্যায়, কিন্তু বাবাকে মারতে পারবেন। বাবাকে যদি আপনি বেশ্যাখানায় দেখতে পান আপনি বাবাকে আঘাত করতে পারবেন না, বাবাকে বেশ্যাখানা থেকে আপনি ফিরিয়ে আনতে পারবেন। মাকে যদি আপনি কোনো খারাপ কাজে দেখতে পান আপনি মাকে ফিরিয়ে আনতে পারবেন, মাকে আঘাত করতে পারবেন না। কথাকে বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আমি এই জন্য আপনাদেরকে বলবো আমাদের দেহে নষ্ট কিছু জিনিস আছে, নষ্ট কিছু মানুষ আছে, তারা নষ্টামির সাথে যুক্ত থাকতে বেশি পছন্দ করে। এর মধ্যে সমাজের মধ্যে মধ্যবয়সী, বৃদ্ধ এবং কিছু যুবক এবং যুবতী থাকে, প্রত্যেকটা মহল্লায় থাকে। এদেরকে 100% ক্যারেক্টারলেস পিপল হিসাবে আমি দেখতে পাই। ঠিক কিনা বলেন? আপনারা সেভাবে দেখতে পান কিনা? ক্যারেক্টারলেস না? আপনার আইপিএল বিপিএল হয়, ইহুদি নাসারারা খেলে, আমাদের দেশের যুবক যুবতীরা মোবাইলের মাধ্যমে লটারি খেলে, এটাও তো জুয়া। এই যে আপনি ধরেন না ব্রাজিল আর আর্জেন্টিনা খেলতেছে, আপনি জিতলে আপনি হারলে একটা কমিটমেন্ট করা হয়, এই কমিটমেন্টটাই জুয়া। আমাদের দেশে অনেক ছেলেরা ক্রিকেট খেলে না, কথা কয় না, ক্রিকেট খেলার মধ্যে যে একটা 7 আপের বোতল যে বিনিয়োগ করা হয় এটাও জুয়া। কথাকে বুঝতে পেরেছেন? হিসাব বরাবর কথা বলে না কেন? ফুটবল খেলা হয় না, দেখবেন আমাদের আলোচনা শুনতে আসে বাছা বাছা মানুষ, কারণ ইমানদাররা আসে, বিবেকবানরা আসে। আর খেলা হলে দেখবেন সর্বস্তরের মানুষ এখানে দল বেঁধে যায়। আপনারা শুনলে কেমন মনে করবেন জানি না, আমার জীবনে কোনো খেলা আমার হৃদয়ে জায়গা করতে পারে নাই। ওমা সুবহানাল্লাহ কয় না? আমার জীবন আমি ভেট হাতে নেই নাই কোনোদিন। ফুটবলে কোনোদিন আমি একটা সুষ্টা দেই নাই, ফুটবলে কোনোদিন। আমি এমন না দর্শনার্থীদের মতো দর্শক সারিতে আমি কোনোদিন খেলা দেখতেও যাই না। আমি মাঝে মাঝে বলি যে একজনেতে ইডা আরেকজনেতে ফিডা, এটা আবার কি খেলা? এখানে কি আছে দেখা? কথা কয় না কেন? চতুর্দিকে একটা বাউন্ডারি দেওয়া হয়, 4-5 জন এই রোদের মতো ব্যাক করার মতো দাঁড়াই থাকে বল ধরার জন্য। নামাজ নাই, রোজা নাই, রমজান মাসে পর্যন্ত খেলে। আর কিছু ক্যারেক্টারলেস পারসন আছে, তারা কি করে বাংলাদেশে বসে বসে টিভির পর্দায়, তুমি জিতলে 5000, তুমি ঠকলে দিতে হবে। ঠিক কিনা বলেন? এগুলো সবগুলো জুয়া। এই জন্য বাবা মা এই দায় কিন্তু আপনারা এড়াতে পারবেন না। Every parent should take care of their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। সন্তান শুধু জন্ম দিলেই চলবে না, আপনি সন্তানকে মানুষ করতে হলে সন্তান যখন বেড়ে উঠবে তার বিচরণের জায়গাগুলো আপনাকে খেয়াল করতে হবে। সন্তান স্কুলে যাচ্ছে, সময় মতো বাসায় ফিরছে কিনা, আপনার সন্তানরা যে অফ ডে, যেদিন ছুটির দিন আছে সেই ছুটির দিনে আপনার সন্তানরা কার কার সাথে মিশছে সেটা আপনাকে খেয়াল করতে হবে। সন্তানটা নির্দিষ্ট সময়ের পরে ঘরের বাইরে কেন আছে এটা আপনাকে খেয়াল করতে হবে। আর এখন তো আরে বাপরে ডিজিটাল যুগ হইছে, দরজা লাগাইয়া কি করতেছে সেটা দেখে না, লজ্জা শরম নয়। সম্মানিত উপস্থিতি, আপনি যদি আপনার সন্তানটাকে পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা এবং বড় হওয়ার পরে যখন সে ফ্রেন্ড সার্কেলের সাথে মিশতে থাকে, বন্ধুদের সাথে মিশতে থাকে, ওই জায়গাটা কোন কোন ছেলেদের সাথে মিশতে থাকে, এই 3টা জায়গা যখন আপনি আপনার ছেলের সাথে যখন আপনি খেয়াল রাখবেন, তখন আপনার ছেলে ধর্ষণ, জুয়া, ব্যভিচার, চুরি, ডাকাতি, নোংরা কাজ থেকে পরিপূর্ণ বেঁচে থাকবে। এটার দায়িত্ব আপনাকে আমাকে নিতে হবে। পৃথিবীর সবার কাছে সন্তান বড় হয়, বাবা মার কাছে কখনোই সন্তান বড় হয়। পৃথিবীর মানুষ যদি কেউ টাচ করে বিচার বসে, বাবা যদি তাকে রক্তাক্ত করে মেরেও ফেলতে চায়, তারপরে মানুষ সাহস করে না বিচার করতে, কারণ জন্মদাতা বাবা এবং জন্মদাত্রী মা। ঠিক কিনা বলেন? আপনারা কি আমার কথা কষ্ট পাইছেন? এখনো রমজান মাসেও নাকি দেশে বিদেশে অসংখ্য ছেলেরা জুয়া খেলছে। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, জুয়া এটা মুসলমান ইমানদারের জন্য একবারে হারাম কাজ, শয়তানের কাজ। এই জুয়া মানুষের পুরো ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। আল্লাহও দেখতে পারে না, সমাজের মানুষও দেখতে পারে না, কোন সুশীল সমাজে তার গ্রহণযোগ্যতা থাকে না, এবং তার স্বপ্ন পূরণের লক্ষ্যে যে অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সে অর্থ তার জীবনে থাকে না। এই জুয়ার অনেকগুলো আপনার ব্যাড সাইড আছে। আমরা যেন এই জুয়া থেকে, মদ খাওয়া থেকে, জিনা থেকে, ব্যভিচার থেকে, আল্লাহ রাসূল যেগুলো পছন্দ করে না সেই সমস্ত কাজ থেকে যেন আমরা বিরত থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমার কথায় কষ্ট পাইছেন? সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে আমি কি করলাম? আমার কথা কয় না, রোজার ফজিলত নিয়ে আলোচনা করলাম। কি দিয়ে? এরপরে
ওমা তারাবির কথা কন্যা দি এখনই ভুলে গেছে ওমা কি সেকেন্ড টাইম কি তারাবি থার্ড টাইম জুয়া কি জুয়া ভুলে যাবেন না তো আপনি আজকে শিখলে আপনি আপনার সন্তানকে শেখাতে পারবেন আজকে আপনি বুঝলে কোনো আলেম দরকার হবে না আপনি আপনার সন্তানকে বোঝাতে পারবেন কথা বলে না আমরা যেন আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে সকলে বলুন আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা মনটা শুধু খুঁজে দিবানিশি কে মন করে বলবো গো দয়াল কে মন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আমার খেরে পাবো গো তোমায় আমার খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 করে নাও গো দয়াল করিও না তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 জীবন দিয়া করুসির গুনাহ জীবন দিয়া করুসির গুনাহ ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও গুনাহ গোলে ক্ষমা করিয়া গুনাহ গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মুআজ্জিজ মুহতারাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে অসংখ্য অগণিত মানুষগুলোর মধ্যখান থেকে বাছাই করে আল্লাহর ঘরে জান্নাতের বাগানে মুমিনের ঈদের দিনে গরিবের হজের দিনে দোয়া কবুলের দিনে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার দিনে এবং রমজানের দ্বিতীয় জুম্মা আজকে রহমতের শেষ জুমা কিন্তু আজকে রহমতের শেষ জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘরে জান্নাতের বাগান বাইতুল্লাহতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই শুকরিয়া দান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ এবং এতক্ষণ পর্যন্ত আমরা প্রাণ উজাড় করে মুক্তাসার ভাবে আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করেছি আল্লাহ দরুদ এবং জিকির করার তৌফিক দিয়েছেন সেই শুকরিয়া দান সকলে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি ইল্লা সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজরি বিহি রোজা একমাত্র আল্লাহর জন্য কার জন্য কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমরা রোজা রাখি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন, আর আমি এর প্রতিদান দিব। জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র একবারে স্পষ্টত একটা কথা আমাদের কাছে একবারে ক্লিয়ার হয়ে যায় এই আয়াত দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী, আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যারা রোজা রাখে তাদের জন্যই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত বরাদ্দ। কেউ আছে ফর্মালিটি মেনটেন করার জন্য, কেউ আছে সবাই রাখে আমিও রাখছি, কেউ আছে সবাই তারাবি পড়ছে আমিও পড়ছি, অন্যদের কাছে জবাবদিহিতার আওতায় আসবে এরকম ফর্মালিটি মেনটেন করে এবং নিজের মধ্যে নিজের প্রেসার ক্রিয়েট করে এই যে এই অনুষ্ঠানগুলোতে অ্যাটেন্ড করা, এটা আসলে তার জন্য কখনোই শুভ ফল বয়ে আনবে না। একমাত্র একটাই মাত্র কারণ, একটাই মাত্র লক্ষ্য, একটাই মাত্র উদ্দেশ্য, সেটা হলো আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য রোজা রাখি আর রোজাকে রোজা হিসাবে প্রিপেয়ার করার জন্য, রোজাকে রোজা হিসাবে প্রস্তুত করার জন্য আমরা যা যা করণীয় তা করব, যা যা বর্জনীয় তা বর্জন করব। তার মানে যা যা যুক্ত করার করব, যা ছেড়ে দেওয়ার ছেড়ে দিব। তাহলেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকেই রোজার প্রতিদান পাবো। আল্লাহ বলেছেন আমি নিজেই তার প্রতিদান দেব। আওয়াজ তোলে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া প্রতিদান তো এটা অবর্ণনীয়, এটা আমি আপনাকে বলে কি করতে পারবো না, বোঝাতে পারবো না। এটা আপনারা বিশ্বাস করেন তো? আরে জোরে সবাই বিশ্বাস করেন? সম্মানিত উপস্থিতি, রোজা রাখার ফলে আপনি ইমানদার, আপনি বিশ্বাস যদি ওইরকম থাকে, ওইরকম প্রত্যাশা নিয়ে যদি রোজা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছে, আল্লাহ আপনার আমার সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। এটাকে কম পাওয়া? কথা বলেন, আওয়াজ দিয়ে কথা বলেন। আপনারা কি অসুস্থ? জোরে বলেন। আমি না বলছি এই জুম্মাতে ব্যাটারি চার্জ করে যাবেন, আগামী জুম্মা পর্যন্ত যেন স্ট্রং থাকে, ঠিক না বলেন? এটা তো চার্জ দেওয়ার জায়গা। আপনারা বোঝেন না এটা কত বড় নিয়ামত। এই যে রোজার ঈদের দিন আসছে, ওই ঈদের দিনের চাইতে দামি আজকের এই জুম্মার দিন। আপনাদেরকে এইভাবে বিষয়গুলোকে আপনাদের ব্রেইনে সেটআপ দিতে হবে। এই যে ঈদের দিন আসবে, দেখবো আমরা সর্বোচ্চ পোশাক পরবে এক একজন, সর্বোচ্চ আতর লাগাবে, দামি আতর লাগাবে, কিন্তু ওই জুম্মার দিনের চাইতে দামি আজকের দিনটা। কিন্তু আজকে দামি পোশাক অনেকের পরনে দেখতে পাওয়া যায় না। অত্যন্ত দুঃখজনক। এবং গানহীন মানুষের পরিচয় এগুলো, বিবেকহীন মানুষের পরিচয়, সেন্সলেস পারসনদের পরিচয় এগুলো। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে অত্যন্ত সিনসিয়ারলি বিষয়টাকে নিতে হবে। আমার কথা কি ভুল হলো? রোজার ঈদের দিনে দেখবেন যার কিছু নয় সেও কিন্তু অত্যন্ত চমৎকার পোশাক পরবে। আসলে কাজের কাজ কিছুই না। আপনি দেখেন ঈদগাহে পর্যন্ত ইমাম সাহেব ডেকে আনতে হয় মুসল্লিকে। অত্যন্ত দুঃখজনক। রমজানের রহমতের দিনের জুমা আজকে, এই জুম্মা নিয়ে সবার মধ্যে অন্যরকম এক মানসিকতা থাকার কথা ছিল, কিন্তু নাই। কেন? আপনি আধা ঘন্টা আগে আসলে কি কোনো লস হয়? লস হয় না। এই সময়ের হিসাব আপনি দিবেন ওখানে। ইন্নাল্লাহা সারিউল হিসাব। এটার মধ্যে আপনার জীবনের সময়গুলো ঢুকে যাবে। সেদিন কি প্রস্তুতি নিচ্ছেন, আবার কি জবাব দিবেন সেদিন মনে রাখবেন। আসছি একলা, যাবো একলা। জীবনও নিজের জীবনকে সাজাতে হয় নিজেকে একলা। হয়তো বা আপন স্বজন মাঝে মাঝে একটু সাপোর্ট দিবে, না হয় নিজেকে নিজের মতো করে তৈরি করতে হয়। কেউ আপনার পাশে না, ঠিক তেমনি আপনার ফিউচারটা তেমন হবে, ডানে বামে কেউ থাকবে না। সম্মানিত উপস্থিতি, মিজানের পাল্লার চিন্তা করে এখানে সবার আগে আসা দরকার। মিজান আছে না? কথা বলেন। মিজান আছে না? মিজানে তো কেউ কাউকে হেল্প করবে না, সে নিজেই থাকবে আতঙ্কিত। রাসূল বলেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নে, বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বন্ধু বলে দিতে চাই, আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন তুমি যে রোজা রাখো এটা তোমার কত বড় বন্ধু, এটা তোমার কত বড় বিপদের সাথী। তুমি এটা এখনো বুঝতেছো না? কাল হাসরের ময়দানে তোমার রোজা দাঁড়িয়ে যাবে মালিক, ও মালিক, তোমার এই বান্দা শুধু রোজা শব্দটাকে পাওয়ার কারণে, তোমার পক্ষ থেকে এই শব্দটা পাওয়ার কারণে তোমার বান্দা রোজাটাকে যেইভাবে রোজা হিসাবে তৈরি করা লাগে ঠিক সেইভাবেই রোজা রেখেছিল, আমাকে সম্মান করেছিল বন্ধু। রোজা কাল হাসরের দিন রোজাদারের পক্ষে বন্ধু সুপারিশ করবে আমার আল্লাহ। সঙ্গে সঙ্গে যদি সে পরিপূর্ণ রোজাদার হয়, সঙ্গে সঙ্গে তার রোজা, তার দরখাস্ত কবুল করে নেবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনি মনে মনে ডিসাইড করতে হবে আপনি আপনার রোজাকে কেমন ভাবে মূল্যায়ন করবেন, কেমন ভাবে
করে সম্মান করবেন, কেমন করে বন্ধু রোজাকে ইজ্জত করবেন, এটা আপনার কাছে স্পেশাল অতিথি হয়ে এসেছে। যেই অতিথি আপনার জীবনকে, দুনিয়াকে, আখিরাতকে পুরোটাকে বন্ধু আলোকিত করে দিতে পারে। শুধু তাই নয়, আপনারা রাতের বেলা খতম তারাবি পড়েন কি পড়েন না? যেমন আমি সুযোগ পাইলে আমারটা আমি বলি, আমার কোনো সকাল দুপুর নাই, শরীর খারাপ লাগলে একটু শুয়ে থাকি, বসে থাকি, ভালো লাগলেই কোরআন নিয়ে বসে যাই। I recite the holy Quran every day in the morning and evening. সকাল নাই বিকাল নাই, কন্টিনিউয়াসলি বন্ধু কোরআন তেলাওয়াত করার জন্য প্রস্তুত থাকি। শুধুমাত্র রোজা না, রোজা ছাড়াও বন্ধু কোরআন, কাল হাসরের ময়দান আল্লাহ বলবেন কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করতে করতে তুমি উপরের দিকে যাও, কারণ জান্নাত বন্ধু উপরে, অত্যন্ত সম্মানের জায়গা। কোরআন তেলাওয়াত করতে করতে তুমি উপরে চলে যাও, যেখানে গিয়ে তোমার কোরআন তেলাওয়াত থেমে যাবে, ওটাই তোমার স্থায়ী ঠিকানা, যেটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইস। তার মানে জান্নাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর রমজান মাসের ক্ষেত্রে বন্ধু আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, রোজা কাল হাসরের ময়দানে ওই রোজাদার বান্দার পক্ষে সাক্ষী দিবে এবং কোরআন তেলাওয়াত আল্লাহকে ডেকে বলবে, মালিক আমি রাত্র জাগ্রত থাকতে তাকে বাধ্য করেছি, আমি কোরআন, আমার কারণে সে রাত্র জাগ্রত থেকেছে। সুবহানাল্লাহ বলেন না? তার মানে আপনারা কি অনেক রাত পর্যন্ত জেগে থেকে কোরআন তেলাওয়াত করেন না, নামাজ পড়েন না? আরো জোরে বলেন। আমার আল্লাহর কাছে প্রশ্ন করবে, আমি কোরআন তাকে রাত্র জাগ্রত রেখেছি, আমি রোজা তাকে দিনের বেলা সব অন্যায় থেকে বিরত রেখেছি, আমাদের ও দরখাস্ত তুমি কবুল করে নাও। মালিক তো চায় তার বান্দাকে কোনো না কোনো উসিলায় বাঁচাতে। সুবহানাল্লাহ বলেন না? কেন বাঁচাতে চায় জানেন? এই জন্যই তো এত সুন্দর সুন্দর সুযোগ আপনার আমার জন্য করে দিলেন, কারণ আমাদের সময় খুবই অল্প, কিন্তু আমাদের সময় অনেক দামি। কেন দামি? আখিরি নবীর উম্মত হয়েছে, আমাদের মাঝে একটা রাত আসতেছে লাইলাতুল কদর, যেই লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, একটা রাত্র জাগ্রত থাকবেন, হাজার মাস ইবাদত করার চাইতে দামি হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কেন দিল? শুধুমাত্র আখিরি নবীর উম্মত হওয়ার কারণে। এখানে আরেকটা বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফি আইয়ি সূরাতিন মাশা আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহ মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে বানিয়েছেন। সূরা ৩ আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনার আমার গঠন প্রণালী বিউটিফুল শেপ। তার মানে আপনি আমি এত সুন্দর, আসমান এবং জমিন সব কিছুর চাইতে সুন্দর হলো মানুষ। আমার আল্লাহ সুন্দর করে বানিয়েছে বন্ধু। এই মানুষগুলোকে সুন্দর করার জন্য বিভিন্ন সময়ে সময়ে আল্লাহ স্পেশাল নিয়ামত দিয়েছেন। এর মধ্যে অন্যতম নিয়ামত হলো রমজান মাস। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য রমজান মাসের জন্য আপনি 1 টাকা দান করবেন, হুজুরকে খাওয়াবেন, একজন রোজাদারকে আপনার ঘরে ইফতারি করাবেন। ও বন্ধু, আপনার রোজার বা ইফতারির কোনো সওয়াব কমতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবে। এটা কি আপনার জন্য কম কিছু? আপনি একটা কাজ করতে পারলে কয়টা? একটা কাজ করলে 10 গুণ, 10 থেকে 70, 70 থেকে 700 গুণ। এটাকে আপনি কম মনে করেছেন? অনেক কিছু বন্ধু। এগুলো চিন্তা করবে কারা? মুমিন পুরুষ এবং মুমিন নারীরা, কারণ মুমিন নারী এবং পুরুষ একে অপরের বন্ধু। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। আপনার কাছে মজা লাগছে কিনা? আরো জোরে বলেন। 1 থেকে কত গুণ? 10 গুণ। 10 থেকে কত গুণ? 70 থেকে কত গুণ? 700 গুণ। তাহলে আপনাকে বুঝে নিতে হবে আমি কত সুবর্ণ সুযোগ হারাচ্ছি বন্ধু। একটা কোরআনের হরফ একবার পড়বেন, 700 গুণের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এই রোজা যখন মানুষ থাকে, রোজা থাকার কারণে খাবার খায় না, একটা সময় কিন্তু মুখ থেকে গন্ধ বের হয়। কথা বলে না? কি বার হয়? মুখ থেকে দুর্গন্ধ বের হয়। আর একজন মুখে মানুষের সামনে যে এসে কথা বলতে পারে না। ও বন্ধু, কথা বলার সময় যখন দুর্গন্ধটা বের হয়ে আসে, আরেকজন কি করে? মুখটা উল্টো দিকে ঘুরিয়ে নেয়। ঠিক কিনা বলেন? মুখটা কি করে?
এরে ভাই তোরে আল্লাহ বাঁচা, আজকে এটা বলার জন্য রেডি হয়ে আসছি। এটা আমি রেডি নিয়ে আসছি। আজকে অতিরিক্ত দুইটা বিষয় নিয়ে আসছি, কথা বলবো। বন্ধুরে আমার দিকে দেখেন, আমি কি বলতে চাই। একজন মানুষ আর একজনের মুখের দিকে তাকিয়ে দুর্গন্ধের কারণে কথা বলে না, মুখটা এদিক ওদিক ঘুরিয়ে নেয় কি নেয় না? আরো জোরে মানে। আর চালাক মানুষ যারা, তারা কথা বলার সময় এইভাবে মুখটা দিয়ে কথা বলে। কথা বলে না কেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, এই দুনিয়ার মধ্যে দুর্গন্ধ থেকে প্রক্রিয়া কত রকম আমার রাসূল জানিয়ে দিলেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন। হাবিব, আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন, এই দুর্গন্ধটা, রোজাদারের মুখের দুর্গন্ধটা আমার কাছে মিশক আম্বরের চাইতে সুগন্ধময় মনে হয়, কারণ সে তো আমার অর্ডার পালন করছে। আল্লাহর ওয়াদা পালন করছে, আল্লাহর হুকুম পালন করতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা আমার প্রাণের রাসূল আরো জানিয়ে দিয়েছেন, এই জন্য রোজাদার তোমরা কোনো অশ্লীল কথা বলো না, অপ্রাসঙ্গিক কথা বলো না, অগ্রহণযোগ্য কথা বলো না। তোমাকে যদি কেউ ইনসাল করে, তোমাকে কেউ যদি বকা দেয়, তোমার জবান থেকে শুধু একটা মাত্র শব্দ উচ্চারিত হবে, আমি রোজাদার, আমি রোজাদার। তুমি তাকে কোনো পাল্টাকি করো না, রিঅ্যাকশন করো না। কে সে যখন তোমার বিরুদ্ধে অ্যাকশনে যাবে, তুমি তার বিরুদ্ধে রিঅ্যাকশনে যেও না, তুমি শুধু বলবে রোজাদার। আর তোমার পক্ষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা ওই বেয়াদবের রিঅ্যাকশনে যাবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই কথাগুলো আমাদের মানার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, আপনি ধীরে 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 এই আমলগুলো করতে 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 বন্ধুরে আমার, আস্তে আস্তে করে আপনার রমজানটা শেষ হয়ে যাবে। কি হয়ে যাবে? আমি আপনাদেরকে গত জুমায় বলেছিলাম, আবার আজকে মনে করিয়ে দেই। একটা হাদিস শরীফ আমি এখানে দাঁড়িয়ে অনেকবার বলেছি, এর মধ্যে একটা অংশ হলো রাসূল বলেছেন রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান। মনে আসেনি আপনাদের? এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে 305 দিনের গ্যাপ। কতদিন? আরো জোরে, আরো জোরে। কয় বছরে কতদিনে? কতদিনে এক বছর? 365 দিন। কি কথা বলেন না কেন? 365 ডে এন্ড নাইটস, ঠিক কিনা বলেন? 365 দিনে বন্ধু একটি বছর। এর মধ্যে 30টা রোজা যদি এই বছরে চলে যায়, ওই বছরে 30টা রোজার মধ্যে দিয়ে চলে গেল, আরো অবশিষ্ট আছে বন্ধু কি 305 দিন। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, এই যে 305 দিনে তুমি গুনাহ করেছো, কবিরা গুনাহ তুমি ইচ্ছে করে করোনি, কবিরা গুনাহ থেকে বেঁচেছিলে, এই দুই দিকের রোজার কারণে তোমার মাঝখানে 305 দিনের গুনার কাফারা হয়ে যায়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে এই রমজানকে হাতছাড়া করা যায়নি। আরো জোরে বলেন। এখনো বন্ধু কিছু বেকুবকে দেখা যায় ফরজ সুন্নাত পড়ে না, নফল পড়ে না। ওই বেকুব জানে না একটা নরমাল ইবাদত করা রমজান মাসে একটা ফরজের সমান সওয়াব, আর একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আর জোরে। তাহলে এই সুযোগ আমাদের হাতছাড়া করার দরকার আছে নি। এই জন্য রাসূল জানিয়ে দিয়েছেন, পরিপূর্ণভাবে রোজাটা রাখো, অশ্লীল কথাবার্তা বলো না, ও বন্ধু হারাম খাবার খেও না, পবিত্র থেকেই পবিত্র পথে চলাফেরা করো। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তোমার জন্য স্পেশাল সার্ভিস থাকবে কাল হাশরের ময়দানে। একটা জান্নাতের একটা গেট আছে, সেটার নাম হলো বন্ধু রাইয়ান। আল্লাহ রাসূল শুধুমাত্র ওই পরিপূর্ণ ঈমানদার মুমিন, যেই মুমিনের পক্ষে রোজা এবং রমজানের মাসে রোজা এবং কোরআন সুপারিশ করবে, ওই রোজা এবং কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করে নেবে, ওই রোজাদারের জন্য স্পেশাল একটা গেট ওপেনিং করা হবে, সেটার নাম হলো বন্ধু রাইয়ান। ওই রাইয়ান নামক জান্নাতের গেট দিয়ে পরিপূর্ণ রোজাদারগুলো জান্নাতে প্রবেশ করে ফেলবে। রোজাদাররা প্রবেশ করার পর পরই এই রাইয়ান নামক জান্নাতের গেটের দরজা বন্ধ করে দেওয়া হবে। জোরে জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না। রমজান মাসে বন্ধু সাওয়াবের আশায় রোজা রাখো, আল্লাহর সন্তুষ্টির আশায় রোজা রাখো। আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, আপনার আমার পূর্বের সমস্ত গুনাহগুলি বন্ধুকে করে দিবে, maaf করে দিবে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তারাবি পড়ো, কি করো? তোমরা সাহারি খাও, কিন্তু হালাল জিনিস দিয়ে খেতে হবে। কি দিয়ে? আরে জোরে, কি দিয়ে? আরে বাপ রে বাপ, যেই হালাল বাঙালি বুঝে, এই কান দিয়ে ঢোকায় ওই কান দিয়ে বের করে দেয়, বিশেষ করে শসা এবং লেবু খেজুর ব্যবসায়িকরা। আমা ঠিক না, ঠিক কয় না? আরো জোরে। আরে ভাই, কালা বেগুন তো এটা রোগ,
এটাকে আমরা কি বলি? লম্পাটা, সিঙ্গার বাইকন, ঠিক কিনা বলে? আমরা কুমিল্লার মানুষ এটা বলি না? এটা তো হুদ্দারু, মুখে জাস্ট একটু টেস্ট, এটা খাইলে শরীর চুলকায়, অ্যালার্জি বেড়ে যায়। এবার দেখেন আপনি রমজান আসার কারণে এটার দাম অনেক বেড়ে গেছে। কথা কয় না কেন? আপনাকে রমজান মাসে ছাড় দেওয়ার কথা ছিল, আপনি ছেড়ে দেননি। আর লেবুর বাজার তো সোনার হরিণ। কথা কয় না কেন? আর জোরে বন্ধু, এই জুলুমে অত্যাচার করে গরিবকে ঠকিয়ে, অপর ছোট্ট নিম্ন শ্রেণীর মানুষগুলোকে ঠকিয়ে, যেই মানুষগুলো মানুষকে ঠকিয়ে তারা অর্থ উপার্জন করে, এরা কখনোই রোজাদার নয়। আমার আল্লাহর কথা অনুযায়ী ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, তারা হলো অত্যাচারী। আল্লাহ বলেছেন অত্যাচারীদেরকে আল্লাহ পছন্দ করে না। আপনি চাইলে কিন্তু 5 টাকা কমে বিক্রি করতে পারেন, লাভ হয়। রোজাদারকে আপনি ছাড় দেন নাই, তাহলে আপনি আল্লাহর কাছ থেকে ছাড় পাওয়ার স্বপ্ন দেখা স্টুপিডিটি ছাড়ার কিছুই না, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। বন্ধুরে আমার, এই জন্য আমি আপনাদেরকে বলে দিই, রাসূল বলেছেন সাহরি খাও, সেহরি খেয়ে রোজা রাখো। আহলে কিতাবদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হলো তারা সেহরি খাওয়া ছাড়া, আমরা সেহরি খেয়ে রোজা রাখি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেহরিতে বরকত আছে। ও বন্ধু, রাসূল বলেছেন তোমরা তাড়াতাড়ি করে রোজা ইফতার করে ফেলো, দেরি করো না। সুবহানাল্লাহ বলে। আমাদের মধ্যে অনেকে কিন্তু ইফতারিটাকে অবহেলা করে, ইফতারিটা বন্ধ যাইয়া করেন, তারপরে কি করেন? এটা আল্লাহর নিয়ামত। কথা কয় না কেন? এটাও করতে হবে হালাল জিনিস দিয়ে। তোমরা ইফতারি না করে রোজা রাখো না, কি করো না? আরো জোরে বলেন না। ইফতার না করে তোমরা একাধারে রোজা রাখো না। রাসূল বলে দিলেন, এখন রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কন্টিনিউ ইফতার করা ছাড়া রোজা রাখেন? রাসূল সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? রাসূলের মতো তো কেউ নাই। কথা বলে না কেন? যখন রাসূলকে প্রশ্ন করা হলো, রাসূল গো, আপনি তো ইফতার ছাড়া রোজা রাখতে থাকেন কন্টিনিউয়াসলি, ধারাবাহিকভাবে। রাসূল বললেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? ও বন্ধু, তখন কেউ হাত তোলে নাই, কারণ রাসূলের মতো কেউ নাই। রাসূল হলেন বেনজির ও বেমিসাল। আল্লাহ যেখানে, রাসূল সেখানে। আল্লাহ হলেন, রাসূল হলেন আল্লাহর প্রথম সৃষ্টি এবং প্রেম। সুবহানাল্লাহ বলে না কেন? এই জন্য বন্ধুরে আমার, রাসূল যখন বললেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো, পরক্ষণে রাসূল আবার বলে দিলেন, আমি যখন রোজা রাখি আমাকে ইফতারি স্বয়ং আমার মালিক করিয়ে দেয়, যেটা পৃথিবীর কোনো মানুষের গানের ভিতরে নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন। তাহলে আমাদের কি করতে হবে? বেশি বেশি করে রোজা রাখতে হবে, বেশি বেশি করে বন্ধু ইফতার করতে হবে, বেশি বেশি করে সাহারি করতে হবে, বেশি বেশি করে বন্ধু অন্যায় অপরাধ থেকে দূরে থাকতে হবে, অন্যান্য আমলগুলোতে নিজেকে যুক্ত রাখতে হবে। আপনাদেরকে বারবার বলার পরে বন্ধু অনেকেই পাঞ্জাবি পরে আসেন নাই। আজকে যদি একটা পাঞ্জাবি পরে আসতেন তাহলে একটা সুন্নাত আদায় হতো, আর একটা সুন্নতের কারণে, মুহাব্বতের কারণে আপনার আমলনামায় একটা ফরজের সওয়াব ঢুকে যেত। আপনাদেরকে বুঝাবে কে? সবাইকে বলছি না, কিছু মানুষকে বলছি, আপনাদেরকে কে বুঝাবে বন্ধু? বিবেক এমন একটা জিনিস, আমি আবারও মনে করিয়ে দিই, বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর, যেই নূর দিয়ে তার লাইফকে আলোকিত করতে পারে, তার ফিউচারকে আলোকিত করতে পারে, এভরিথিং অল সাইডকে আলোকিত করতে পারে। বিবেক নামক নূর আল্লাহ যাকে দেয় না, তার মতো কপাল পোড়ার কেউ হতে পারে না। কথা বলেন না কেন? আজকে আপনার আমার সবার মনে করা উচিত, আজকে স্পেশাল রাত, স্পেশাল দিন, স্পেশাল মাস। প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আমাদের কাছে অত্যন্ত প্রেমময়, অত্যন্ত গ্রহণযোগ্য, নিয়ামতে পরিপূর্ণ, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। ও বন্ধু, আমাদেরকে বেশি বেশি করে কি করতে হবে? ইফতার করতে হবে না? কি দিয়ে? রাসূল ইফতার করতেন কি বলে জানেননি? আপনারা জানেন, সবাই মোটামুটি জানেন, কিন্তু দুই একজন হয়তো জানে না। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু। পারেন না ইফতার করার আগে? ইফতার করার আগে পড়েন না? আমার কথা কয় না। আল্লাহুম্মা, আর কর না কেন? আর জোরে, আর জোরে। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। আমি আপনার জন্যই রোজা রেখেছি আর আপনার রিজিক দিয়ে ইফতার করছি। কি চমৎকার দেখছেন?
রোজা আমরা কার জন্য রাখছি? আল্লাহর জন্য। আবার আল্লাহ যে নিয়ামত দিয়েছে, আমরা সেই নিয়ামত দিয়ে আবার ইফতার করছি, আল্লাহর কাছে আমরা স্বীকারোক্তি নিচ্ছি, এর চেয়ে বড় নিয়ামতপ্রাপ্ত বান্দা সৃষ্টি জগতের কেউ হতে পারে না। আল্লাহ, আমি তোমার জন্য রোজা রেখেছি এবং তোমার দেওয়া নিয়ামত দিয়ে আমি ইফতার করছি। আওয়াজ তুলে কন্যা একবার সুবহানাল্লাহ। আমরা সেই কৃতজ্ঞ বান্দা হতে চাই। আল্লাহ কোরআনে বলেছেন, ফাযকুরুনি ইয়াযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আল্লাহকে স্মরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে স্মরণ করবে। তোমরা কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। আমরা অকৃতজ্ঞ নই, আমরা আমার মালিককে খুশি করার জন্য রোজা রেখেছি এবং মালিকের নিয়ামত দ্বারা আমরা ইফতার। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন, আর জোরে। বন্ধুরে আমার, আপনাকে আমাকে বেশি বেশি করে বন্ধু এই কাজগুলো করতে হবে, তাহলে আপনি আমি পরিপূর্ণ রোজাদার হয়ে কবরে যেতে পারবো। ঠিক কিনা বলেন? আমরা রোজা রাখতে চাই কি চাই না? বেশি বেশি করে চাই কি চাই না? ও বন্ধু, আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, সোনার জাকাত আছে না? ক্যাশ টাকার জাকাত আছে না? মাঠে যে ফসল তৈরি হয়, ফসলের ওসর আছে না? ফসল জন্ম হলে ওসর আদায় করতে হয়। ও বন্ধু, সোনা যদি নির্দিষ্ট পরিমাণ, রূপা যদি নির্দিষ্ট পরিমাণ, এবং আপনার জমা টাকা যদি থাকে নির্দিষ্ট পরিমাণ, এবং আপনার বড় দোকান আছে, দোকানের মধ্যে যে মাল আছে সেই মাল আপনার জাকাতের আওতায় চলে আসলো, হিসাব করে আপনি সব কিছুর জাকাত দুনিয়ায় দিয়ে দিলেন। কিন্তু আপনার এই দেহটার মধ্যে 360টা পার্টস আছে। কয়টা পার্টস? জয়েন্ট আছে, কি আছে? কয়টা? 360টা জয়েন্ট আছে। ও বন্ধু, আপনি এই 360টা জয়েন্টের যাকাত দিতে হবে, আদায় করতে হবে। এই শরীরের যাকাত হলো বন্ধু রোজা। পরিপূর্ণ রোজা রাখতেছেন, বডির যাকাত আদায় হয়ে গেল। ও বন্ধু, সম্পদের যাকাত দিলে সম্পদ সুরক্ষিত হয়। কথা কয় না কেন? দেহের যদি আপনি সাদকা করেন, দেহটা বন্ধু পবিত্র হয়। আর রমজান মাসে যদি কোনো মুমিন পরিপূর্ণভাবে রোজা রাখতে পারে, তাহলে তার দেহের সাদকা আদায় হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজা রাখতে রাজি আছেন না নাই? পরিপূর্ণভাবে নাকি অপূর্ণভাবে? কে কে পরিপূর্ণভাবে রোজা রাখতে চাই? একবার বলেন, আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য পরিপূর্ণভাবে রোজা রাখতে চাই, তোমার দিদার পেতে চাই। তুমি আমাদেরকে পরিপূর্ণভাবে কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। হাত নামান।